রঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, আজকে সুপ্রিম কোর্টের যে রায় হলো, কার্যত এই যে ভিন রাজ্য থেকে বিচারপতি নিয়োগ করা যেতে পারে, এই বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? দেখুন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তারাও এই সমাজের মানুষ, তারাও খবরের কাগজ পড়েন, তাদেরও যথেষ্ট বিচার বুদ্ধি বিবেচনা ইত্যাদি রয়েছে। ওনারা বুঝতেই পারছেন গত 1-1.5 মাস 2 মাস ধরে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস পার্টি অথবা মমতা ব্যানার্জি এবং বিভিন্ন মহুয়া ব্যানার্জি থেকে শুরু করে অনেক লোক যেরকম ভাবে ওরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ওরা গণতন্ত্র বা গণতন্ত্রের সঙ্গে জনস্বার্থ সম্পর্কিত কোনো ব্যাপারে ইনভলভ নয়। তাদের একমাত্র উদ্দেশ্য যেন তেন প্রকারণ এসআইআর কে বন্ধ করা বা ভণ্ডুল করে দেওয়া, যাতে তারা ওই ফেক ভোটারদের সাহায্যেই আবার ক্ষমতায় আসতে পারে। এটা বিচারপতিরা বুঝতে পেরেছেন। এই জন্য যে এই কল্যাণ ব্যানার্জি যে বলেছে যে এখন সম্ভব নয়, এদের দ্বারা এই বাইরের বিচারপতিরা তারা ভাষা সমস্যা হবে ইত্যাদি প্রভৃতি, এটা বিচারপতিরা বুঝতে পেরেছেন যে যেভাবে হোক এরা এখন কিছুতেই চাইবে না এসআইআর সম্পূর্ণ হোক। এবং তার জন্য এই প্রথম থেকে আমরা দেখেছি কিরম ভাবে বাধা সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি এবং তার সরকার, সেটার বিরুদ্ধেই কিন্তু এই বিচারটা, এই ভার্ডিক্ট বেরোলো যে ঠিক আছে, আপনার ফাইনাল যে লিস্ট করার জন্য যে ফাইনাল স্ক্রুটিনি সেটা জুডিশিয়ারিকে দিয়ে করা হবে। যদি পশ্চিমবঙ্গে কম পড়ে তার জন্য আমরা দীর্ঘায়িত করব না, আমরা অন্য রাজ্য থেকে বিচারপতিদের পাঠাবো। তার জন্য বলেছেন তো যে আপনাদের চিন্তা করার কারণ নেই, কারণ এক সময় তো বাংলা, বিহার, উড়িষ্যা একই ছিল, তো ঝাড়খণ্ড তো বিহারেরই পার্ট। তো এখানকার মানুষ খুব ভালোভাবে বাংলা ভাষা বোঝে, বাংলা সংস্কৃতি বোঝেন। তো তার জন্য এখান থেকেই আমরা বিচারপতিদের পাঠাবো, যাতে যথা সময়ে আমাদের সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়। তো মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে এখন আর ওর কোনো জারি জুরি ছাড়বেন না, এ সব বুঝে গেছেন সুপ্রিম কোর্ট এবং মহামান্য বিচারপতিরা সেই রায় দিয়েছেন। এটা আমি কিন্তু মনে করি মমতা সুপ্রিম ব্যানার্জি কোর্ট একদম ব্যাক ফুটে স্যার, মমতা ব্যানার্জি তো ব্যাক ফুটে। না, এছাড়া তো অপশন নেই। ওনার কাছে যতগুলো ট্রাম্প কার্ড ছিল সবগুলো খেলে ফেলেছেন এবং সবগুলো জায়গাতেই ওনারা ন্যায় আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে ওরা যথাযোগ্য সময়ে যথাযথভাবে থাপ্পড় খেয়েছেন, আইনি থাপ্পড়। এরপর আর ওনার কাছে কি রইলো? একটাই হতে পারে, আইন শৃঙ্খলার একটা অবনতির চেষ্টা করবেন, ওই জিহাদি রোহিঙ্গাদের দিয়ে এখানে খুন জখম এ সমস্ত শুরু করার একটা রাস্তা আছে, সেটা কেন্দ্রীয় সরকার বুঝে নেবে। সুপ্রিম কোর্টও বলেছেন ডাইরেক্টর জেনারেল সরাসরি এর জন্য দায়িত্ব, তার জিম্মেদারি। সেটা যদি উনি করতে না পারেন, ডাইরেক্টর জেনারেলকে যা করার করা হবে। আমার মনে হয় এরপরে আর কিছু করার সাহস পাবে স্যার, না, আর ভিন কোনো রাজ্য রাস্তা থেকে পাবে না। বিচারপতি আসছে, এই তো মানে বেনজির ঘটনা। কারণ কেন স্যার, বিভিন্ন রাজ্যের এসআইআর অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে কোথাও কিছু দেখা যায়নি, কিন্তু আমাদের রাজ্যের জন্য অ্যাপয়েন্ট করতে হচ্ছে। এই তো আমাদের রাজ্যের, এটা তো লজ্জাও তো বটে। বিহার সমেত যদি ধরা যায় তাহলে 12খানা রাজ্যে এসআইআর হয়েছে গত 4 মাসে এবং বাকি রাজ্যগুলোতে চলছে। বিহারে সম্পন্ন হয়ে ভোট হয়ে সরকার গঠন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার যে যেন তেন প্রকারণের পদ্ধতিতে আটকাতে চান এবং গণতন্ত্রকে নিয়ে ওরা যে খেলা খেলতে চান, কথায় কথায় খেলা হবে, সেই খেলাটা এবার সুপ্রিম কোর্ট খেলে দিয়েছে। ওনার কাছে আর কোনো রাস্তা নেই, এবার যা ভবিষ্যৎ সেটাকে ওনাকে ফেস করতেই হবে। তার মানে ঘুম উড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যার ঘুম তো আজকের রায়ের অনেকদিন পর। থেকেই, ঘুম তো অনেকদিনই উড়ে গেছে। উনি তাও চেষ্টা করছেন অর্ধচেতন মনোভাবে একটা যদি কিছু করতে পারি, কিন্তু সেই অর্ধচেতনতাটাও কেটে গেছে। এখন এরপরে আর কিছু ওনার কাছে কোনো হাতে কোনো তাস নেই, ওনাকে হ্যাঁ, ফেস করতেই একদম। হবে গণতন্ত্রকে। স্যার, আরেকটা বিষয়, কলকাতায় লস্করে তৈবার যোগ আপনি নিশ্চয়ই দেখেছেন। উমর গ্রেপ্তার হয়েছে কালকে, মালদা থেকে একজন ধরা পড়েছে। কিভাবে দেখছেন? না দেখুন, এটা তো আমরা কালকেও বলেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। এটা তো আমি অন্তত মিনিমাম গত 5 বছরে অন্তত 1000 বার ইন্টারভিউ বা টিভি চ্যানেলে আমি বারংবার বলে গেছি যে পশ্চিমবঙ্গ আগ্নেয়গিরির শিকড় তৈরি হয়ে গেছে, আমরা বারুদের স্তূপে বসে আছি। যেরকম ভাবে সরাসরি এই সরকারের এবং তৃণমূল পার্টির যেরকম ভাবে প্রত্যক্ষ পরোক্ষ মদতে এখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে, এটা খুব স্বাভাবিক। তবে আমি নিশ্চিত যে কেন্দ্রীয় সরকার সরাসরি নজর রাখছে, কারণ কেন্দ্রের কাছে খবর রয়েছে পশ্চিমবঙ্গে কয়েক হাজার
প্রপার র্যাডিকালাইজ ট্রেন্ড জিহাদি ঢুকে বসে রয়েছে এবং আরো কয়েক লক্ষ জিহাদিদের র্যাডিকালাইজেশনের প্রসেসটা চলছে। তো দেখা যাবে, এখন অনেক কিছুই বেরোবে, দেখা যাক ইলেকশনের আগে আরো কি কি করতে পারেন। তবে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি সব প্রস্তুত। বাংলার মানুষ প্রস্তুত। তো সামনের দিন আসছে এই জিহাদি সন্ত্রাসবাদীদের সরকারকে উল্টে ফেলার, পরিবর্তন আনার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ